আগামী জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনে বিএনপি প্রার্থী এম নাসের রহমানের বিজয় নিশ্চিত করতে প্রবাসী নেতাকর্মীদের ঐক্যভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মিডল্যান্ডসে মৌলভীবাজার জেলা বিএনপির পরিবারের উদ্যোগে বার্মিংহামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় শমসেরনগর বিমানবন্দর চালুসহ জেলার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন নাসের রহমান। বিস্তারিত জানাচ্ছেন লোকমান হোসেন কাজীর রিপোর্টে। শীঘ্রই শমসেরনগর বিমানবন্দর চালু করা সহ মৌলভীবাজার জেলায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম করা হবে বলে জানিয়েছেন যুক্তরাজ্য সফররত মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান। যুক্তরাজ্যের বার্মিংহামে তার সম্মানে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি একথা জানান। শমসেরনগর এয়ারপোর্ট এটা চালু করার ব্যাপার নিয়ে একটা উদ্যোগ নিয়েছি এবং সরকারের 3টা এয়ারপোর্ট কাম করার লাগে সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে একটা শমসেরনগর এয়ারপোর্ট, শ্রীমঙ্গল বাইপাস, শ্রীমঙ্গলের দিকে 340 কোটি টাকার প্রজেক্ট, মৌলভীবাজার 250 বেড হাসপাতালটারে মডার্নাইজেশন করার ব্যাপার নিয়ে একটা প্রকল্প গিয়েছে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হলে বিএনপি 230 থেকে 240টি আসন পাওয়ারও সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন এম নাসের রহমান। আওয়ামী লীগ এতে নাই ইলেকশন, সেই জন্য এটার জন্য রকেট সায়েন্স বোঝা লাগবে না। হ্যাঁ, জামাত ইসলামী কয়টা পাবে, ইন্ডিপেন্ডেন্সরা কয়টা পাবে, আমরা 30-60টা সিট ছেড়ে দিতে পারি, মানে বলতে পারি তারা বিং ভেরি জেনারেস। তো বাকি তো বিএনপি। বার্মিংহাম ও তার পার্শ্ববর্তী বিভিন্ন শহরে থাকা মৌলভীবাজার জেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী সহ স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক সভাপতি সৈয়দ জমশেদ আলী। সভায় শুরুতেই মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার পক্ষ থেকে এম নাসের রহমানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানকে নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এম সাইফুর রহমান 1932 সালের 6 অক্টোবর মৌলভীবাজারের পাহাড় মর্কনে জন্মগ্রহণ করেন। বার্মিংহাম থেকে লোকমান হোসেন কাজী, আইওয়ান টিভি।